দেখুন এটা মাছের খাবার। হ্যাঁ, পঞ্চায়েতে এসেছিল, সেগুলো দেয়নি, আত্মসাৎ করার জন্য উনি রেখেছিলেন, সেগুলো চাপতে পারেনি। আজকে অঞ্চলের পিছনে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, মানুষ টিকতে পারছে না। এর উপরে ভিত্তি করে আপনারা ভেবে দেখুন তাহলে আমরা কোথায় আছি, আমরা কি কোথায় বাস করছি। হ্যাঁ, মজুরি অঞ্চলে এই হচ্ছে পরিস্থিতি। দেখুন কত মাছের খাবার ছড়িয়ে পড়ে হচ্ছে, আজকে এইসব খাবারগুলো বস্তা বস্তা খাবার ফেলে দিয়েছে। দেখুন এই খাবারগুলো দেখুন, খাবারগুলো দেখুন আমাদের পঞ্চায়েতের যেটা সদস্য। দুর্নীতির অপর নাম তৃণমূল কংগ্রেস। সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে আজকের এই মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সর্দারের মতো দুর্নীতিগ্রস্ত প্রধান আজকের তাদের তত্ত্বাবধানে সমস্ত জনগণের প্রাপ্য অধিকার, মৌলিক অধিকার লুট হচ্ছে। বিগত দিনে এই সমস্ত প্রধানদের নেতৃত্বে আমফানের ত্রিপল, চাল, ডাল, বুলবুল ইয়াস নামক প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে যে সমস্ত ত্রাণ এসেছিল, চাল, ত্রিপল সহ একাধিক ত্রাণ সামগ্রী, এই গৌর প্রধানের নেতৃত্বে, গৌর সর্দারের নেতৃত্বে সমস্ত কিছু আজকে লুট করেছে। এই সমস্ত লুটের বগরা যিনি আজকের বিডিও অফিসে রয়েছেন, যিনি আজকের বিধায়ক রয়েছেন, তাদের মাধ্যমে সেই সমস্ত ফান্ডের টাকাগুলো, সেই সমস্ত চুরির ত্রাণগুলো আজকের লুট হয়ে গিয়ে তার একটা ভাগ কালীঘাটের টালির চালায় পৌঁছে গিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ত্রাণ সামগ্রীগুলো আজকের যাতে ধরতে না পারে প্রশাসনিক আধিকারিকগণ, সেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য আজকে রাতের অন্ধকারে চুরি করে জ্বালিয়ে দিয়ে সমস্ত তথ্য প্রমাণগুলো আজকের লোপাট করার ফন্দি এঁটেছে এই গৌর সর্দার। আমরা বলতে চাই, যে সমস্ত প্রশাসনিক আধিকারিকগণ রয়েছেন, এসডিও, ভিডিও অফিসে যারা রয়েছেন, তাদের মাধ্যমে পূর্ণ তদন্ত করে এই গৌর সর্দারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে একে জেলের মধ্যে নিমজ্জিত করতে হবে। এবং কেন গরিব মানুষের ত্রাণগুলো আজকের গরিবদের মধ্যে বিলিয়ে না দিয়ে রাতের অন্ধকারে চুরি করে জ্বালিয়ে দিল আগুন দিয়ে, তার কৈফিয়ত আমরা চাই এই দুর্নীতিগ্রস্ত প্রধানের কাছ থেকে। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।